তুমি নিজে একজন ডক্টর হয়ে কিভাবে এত খামখেয়ালিপনা করছো পাখি? এক্ষুনি প্রয়োজনীয় টেস্টগুলো করিয়ে নাও। পাখি সবগুলো টেস্ট করিয়ে নেয়, যা ভেবেছিল তাই। হেড ম্যাডাম ওকে সাফ জানিয়ে দেয় এই বেবি রাখা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাবর্শন করাতে হবে, তাতেও রিস্ক আছে। পাখির মাথায় আকাশ ভেঙে পড়ে। বাবুকে নিয়ে ইরামের করা পাগলামিগুলো, ওর শ্বশুর শাশুড়ির খুশি, বাবা মার খুশি মুখটা চোখের সামনে ভেসে ওঠে। না না, সে পারবে না অ্যাবর্শন করাতে। আল্লাহ কপালে যা লিখেছেন তাই হবে। নো ম্যাম, নো ম্যাম, অ্যাবর্শন করবো না আমি। আল্লাহ ভাগ্যে যা লিখেছেন তাই হবে। পাখি, তুমি পাগল হয়েছো? তুমি নিজে একজন ডক্টর হয়ে কি করে এ কথা বলতে পারছো? তুমি জানো এটা কতটা রিস্ক? মা বাচ্চা কেউ বাঁচে না ম্যাক্সিমাম টাইম। 99% কেসে এই বাচ্চার মা দুজনই মারা যায়। 1%-এ তো বাঁচে ম্যাম। আমি ওই 1%-এই রিস্ক নিতে চাই। আমার যাই হয়ে যাক, আমার বেবিটা যেন বেঁচে থাকে। তুমি কি করে এত শিওর হচ্ছ বেবিটার কিছু হবে না? হবে না ম্যাম। ওর বাবা যে ওকে ভীষণ ভালোবাসে, ওর বাবার ভালোবাসা ওকে কিছু হতে দেবে না। আর তোমাকে? ওর বাবা তোমাকে ভালোবাসে না? একবার ভেবে দেখো তো, তোমাকে ছাড়া তোমার হাজবেন্ড কি হবে? আর এমন তো নয় যে এরপর তুমি কনসিভ করতে পারবে না। তবুও ম্যাম, প্রথম বেবি নিয়ে অনেক স্বপ্ন থাকে। আমি ওর বাবার স্বপ্ন এভাবে ভেঙে দিতে পারবো না। ওকে, তোমার যা ইচ্ছা। তবে আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন তোমাদের মা বাচ্চাকে সুস্থ রাখে। আল্লাহর সিদ্ধান্তই সবচেয়ে বড় সিদ্ধান্ত। তুমি খুব ভালো মেয়ে, আল্লাহ নিশ্চয়ই তোমার সহায় হবেন। পাখি মলিন হাসলো। পাখি বেরিয়ে গেল তার কেবিনের উদ্দেশ্যে। বসে বসে ভাবছে, আল্লাহ কেন আমার পরীক্ষা নিচ্ছে? কত স্বপ্ন দেখছে বাবুটাকে নিয়ে ইরাম। আমি কি করে পারবো ওকে মেরে ফেলতে? মা হয়ে আমি কিছুতেই পারবো না তা করতে। ইরামকে বাবা বাড়ির কাউকে কিছু জানানো যাবে না। পাখিরা অন্যান্য দিনের চেয়ে একটু বেশি ক্লান্ত হয়ে বাসায় ফিরল। তবে অনেকটাই আগে। 7টায় ফিরেছে সে বাসায়। মমতাজ বেগম খুব খুশি, কারণ পাখিকে আগেই বলা হয়েছে এই কদিন কাজের প্রেশার কমাতে, নিজের শরীরের যত্ন আগে। কাজ কাজ করে ওনার নাতি বা নাতনিকে কোনো মতেই কষ্ট দেওয়া যাবে না। বাসায় এসে পাখি মমতাজ বেগমের রুমে আগেই গেলেন। ইরাম এসেছে জেনেও বুকের ভেতরটা কেমন যেন কুঁপছে। দুপুরের পর থেকেই শান্তি লাগছে না। মমতাজ বেগম বিছানায় পা মেলে বসে তসবিহ পড়ছিলেন। পাখিকে দেখে একটা প্রফুল্ল হাসি দিলেন। পাখিও মৃদু হেসে ওনার পায়ের কাছে গিয়ে বসলেন। উনি পাখির মুখটা আলতো করে হাতিয়ে কপালে একটা চুমু দিলেন। আজ পাখিকে বড্ড বেশি ক্লান্ত লাগছে। পাখি ওনার উরুর উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। উনি তসবিহ পড়া বাদ দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, শরীর খারাপ লাগছে মাদা? না মা, বুকের ভেতরটা কেমন যেন হাঁসফাঁস করছে। অস্থির লাগছে খুব। এমন সময় এমনই লাগে, এক এক সময় এক এক রকম লাগে শরীর। মা হওয়া অনেক কষ্ট রে মা। মা, আমি পারবো তো সব সামলাতে? কেন ভয় পাচ্ছিস? আমার পাখি তো খুব সাহসী মেয়ে, অবশ্যই আমার পাখি পারবে। পাখির মুখে মৃদু হাসি ফুটে ওঠে, কিন্তু চোখ দিয়ে ঠিকই জল গড়িয়ে পড়ছে। মমতাজ বেগম যাতে না দেখে তাই পাখি দ্রুতই তা মুছে নেয়। এভাবে কিছুক্ষণ মমতাজ বেগমের কোলে শুয়ে থাকে পাখি। মমতাজ বেগম মাথায় হাত বোলাতে বোলাতেই বলে, যা ফ্রেশ হয়ে নে, ভালো লাগবে তবে। পাখি উঠে ওনাকে খুব গভীরভাবে জড়িয়ে ধরে। মমতাজ বেগমও মেয়েকে পরম যত্নে জড়িয়ে নেয়। পাখি নিচে রুমে যেতেই ইরামকে দেখে রীতিমতো অবাক হয়ে যায়, কারণ এটা তো পাখির আসার সময় না। কম করে হলেও তো সে 8টায় আসবে। ইরাম ল্যাপটপ গোছাচ্ছিল। ব্যস্ত হয়ে উঠে সে পাখিকে ধরে বলে, ঠিক আছো তুমি? ঠিক থাকবো না কেন? এই তো দিব্যি আছি। কিন্তু পাখির মুখটা আজ অন্যান্য দিনের চেয়ে বেশি ক্লান্ত। শরীর খারাপ লাগছে তোমার? আর এত ক্লান্ত লাগছে কেন? আর আজ এত তাড়াতাড়ি বা এলে কেন? খুশি হওনি তুমি আমি আগে এসেছি বলে? খুশি হইনি আবার? এত করে বলার পরও তো 8টার আগে আসতে পারো না, তাই আজ তাড়াতাড়ি এসেছো দেখে কিছুটা ঘাবড়ে গেছিলাম। আর তোমার ক্লান্ত লাগছে খুব? পাখি ইরামের দুবাহু ধরে ওর পাশে বসিয়ে ওর কাঁধে মাথা দিয়ে বলে, তোমায় মিস করছিলাম খুব। ইরাম এক হাত দিয়ে পাখির ঘাড়ের কাছ থেকে এক বাহুতে ধরে, আরেক হাত দিয়ে পাখির দুগালে হাত দিয়ে ঠোঁটের কাছে মুখ নিয়ে বলে, সত্যি? আমি ফ্রেশ হবো। বলেই ওয়াশরুমে চলে যায়। ইরাম রহিমা খালাকে ডেকে ফ্রুটস দিয়ে যেতে বলে। পাখি ফ্রেশ হয়ে এসে খাটে হেলান দিয়ে আটশো হয়ে বসে। ইরাম এসে পাশে বসে জিজ্ঞেস করে বলে, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? পাখি ইরামের কাঁধে মাথা ঠেকিয়ে শুয়ে পড়ে। ইরাম ওর মাথায় ছোট ছোট করে বিলি কেটে দেয়। সে শুনেছে এ সময় মেয়েদের মুড সুইং হয়। পাখিরও হয়তো তাই হচ্ছে, তাই আর কথা বাড়ালো না। কিছুক্ষণের মাঝে রহিমা খালা এসে এক বাটি কাটা ফ্রুটস এনে ইরামের সামনে রেখে দেয়। এটা দেখে পাখি নাক ছিটকায়। খাবো না আমি, ভাল লাগছে না। ইরাম ল্যাপটপে কাজ করতে করতেই এক টুকরা আপেল নিয়ে পাখির মুখের সামনে ধরে। পাখির সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয়। ইরাম জেগে বলে,
দেখো, তোমার খামখেয়ালির জন্য যদি আমার বাবু রোগা পাতলা হয়, আমি কিন্তু একদমই মেনে নিব না। খুব ভালোবাসো ওকে? অবশ্যই। বলেছি না আমি পৃথিবীর বেস্ট পাপ্পা হব। একবার খালি আসতে দাও না ওকে। বাবা মেয়ের ভালোবাসা দেখে হিংসেই জ্বলবে তুমি। আমার থেকেও বেশি ভালোবাসবে ওকে? ইরাম বুঝতে পারছে পাখি জেলাস হচ্ছে, তাই আরো জেলাস ফিল করানোর জন্যই বলল, অবশ্যই। তখন তো তোমাকে আমি কোনো পাত্তাই দিব না। এখন যেমন তুমি আমায় দাও না, তোমাকে আমার আর তখন লাগবেই না। আমি সারাদিন আমার মেয়েকে নিয়ে পড়ে থাকবো। পাখির চোখের জল এবার গড়িয়ে পড়লো। এই পাগলি, তুমি পাগল হয়েছো? বাচ্চাদের মতো বিহেভ করছো তুমি। বলে হাসতে হাসতে পাখিকে বুকে জড়িয়ে নিল। আমি বুঝতে পারিনি তুমি এতটা সিরিয়াস হয়ে যাবে। আমি তো তোমায় রাগানোর জন্য বলছিলাম। ভেবেছিলাম তুমি হয়তো আমায় কিল ঘুষি দুই একটা বসিয়ে দিবে, কিন্তু না, কি করলে তুমি? বাচ্চাদের মতো কেঁদে দিলে। বোকা মেয়ে। আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি তুমি, বাকি সব পরে। পাখি মুখ তুলে ইরামের দিকে তাকালো। আচ্ছা, তুমি কি সত্যি তোমার নিজের বেবিকে হিংসে করছিলে? আমি দেখছিলাম তুমি আমায় আগের মতো ভালোবাসো কিনা। আমি কি পাগল যে নিজের বেবিকে হিংসা করব? এখন কি দেখলে? দেখলাম তুমি আমার থেকে বেশি বেবিকেই ভালোবাসবে। তোমায় রাখলে অনেক কিউট লাগে জানো। আর আমার জীবন সবটা জুড়ে তুমি আছো, আর বাকি একটুখানিতে বাবু আছে। তার মানে বাবুর কোনো ইম্পর্টেন্সই নেই তোমার কাছে? ইরাম এবার পড়ে গেল মহা বিপদে। কি বলবে সে বুঝে উঠতে পারছে না। আচ্ছা, মুড সুইং এর জন্য কি পাখি এমন করছে? কি করবে সে এখন? আরে না, দুজনই আধা আধা, কিন্তু তুমি একটু বেশি, কারণ তুমি আমার জীবনে আগে এসেছো। বলেই পাখিকে জড়িয়ে ধরে। উত্তরটা পাখির খুব একটা পছন্দ না হলেও সে আর কথা বাড়ালো না। ইদানিং পাখির পেট ব্যথাটাও হুটহাটি শুরু হচ্ছে। বাসায় থাকলে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করে, বাকি কেউ যাতে কিছুই জানতে না পারে। সে শুধু আল্লাহ আল্লাহ করছে তার বেবিটা যেন ঠিকঠাক ভাবে দুনিয়াতে আসতে পারে। সেদিন রাতে ঘুমের মাঝে এই পাখির প্রচন্ড পেট ব্যথা শুরু হয়ে যায়, সহ্য করাই যাচ্ছিল না। এদিকে ইরাম পাখিকে পেছন থেকে জড়িয়ে ধরে পেটে হাত রেখে ঘুমোচ্ছে। কি করবে বুঝতে পারছে না পাখি, বেশি নড়াচড়াও করতে পারছে না। ইরামের ঘুম ভেঙে যায়, তাই খাটটি মেরে পড়ে আছে ওভাবেই। কিন্তু আর সইতে না পেরে নড়ে উঠে পাখি। ইরামের ঘুম ভেঙে দেখে পাখি প্রচন্ড রকম ঘামছে। সাথে সাথে উঠে রুমে লাইট অন করতেই রাখে পাখির মুখটা ব্যথা যেন নীল হয়ে আছে। পাখি ওভাবেই পেটে হাত দিয়ে বিছানায় পড়ে আছে। ইরাম ছুটে এসে পাখির পেটে হাত রেখে পড়ে। শোনা, ব্যথা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে তোমার? পাখি ব্যথার চোটে কথাও বলতে পারছে না। ইরাম পাগলের মতো ছোটাছুটি করতে শুরু করেছে। দৌড়ে গিয়ে গ্লাসে করে এক গ্লাস পানি সাথে একটা পেন কিলার এনে পাখির সামনে ধরে। পাখিকে কোনো মতে উঠিয়ে ওষুধটা খাইয়ে দেয়। পাখি আবার ওভাবেই পড়ে থাকে। ইরাম গিয়ে পাখির পিঠে হাত চলতে থাকে। প্রায় 10 মিনিট পর পাখির ব্যথা কিছুটা কমতে থাকে। পাখি কিছুটা স্বাভাবিক হতে শরীর ছিমিয়ে আসে। কোনো কথা না বলে আবার কখন যে ঘুমিয়ে যায় বলতে পারে না। কিন্তু ইরামের ঘুম উড়ে যায়। ইরাম ভাবতে থাকে, এত পেট ব্যথা হলো কেন পাখির? এত পেট ব্যথা তো হওয়ার কথা না। আর এখন তো মাত্র 6 মাস চলে, এখন তো ডেলিভারি পেনে হওয়ার কথা না। ভাবতে ভাবতে ইরামের সারা রাত কেটে যায়। সকালে ঘুম থেকে উঠে পাখি দেখে ইরাম ওর কপালে হাত রেখে আজ হয়ে ঘুমোচ্ছে। তার মানে ও কি সারা রাত ঘুমোয়নি? তারপর ওর সব মনে পড়ে যায়। রাতে পাখির ব্যথার চোটে ঘুম ভেঙে যায়, আর তখন ইরাম ওষুধ দেওয়ার পর ব্যথা কমার কিছু পরেই সে ঘুমিয়ে গেছিল। ইরাম কি তারপর আর ঘুমায়নি? ও গড! এই কেমন আছো এখন? কেমন লাগছে? ব্যথা কি করছে এখনো? আমি একদম ঠিক আছি। এই দেখো, এত অস্থির হচ্ছ কেন? সত্যি ঠিক আছো তুমি? আমার বুকের ভেতরটায় খুব কষ্ট হচ্ছে। কিছুক্ষণ আগে চোখটা লেগে গেছিল, আর কি সব উল্টাপাল্টা স্বপ্ন দেখলাম। ভালো লাগছে না আমার একদমই। ঠিক আছে আমি একদম। তুমি এত টেনশন করে নিজে অসুস্থ হয়ে যেও না তো। এত পেট ব্যথা হয় কেন তোমার? প্রেগনেন্সিতে তো হালকা পাতলা পেট ব্যথা থাকে। সত্যিটা বলো না ভাই প্লিজ। কমপ্লিকেট কিছু? আরে তেমন কিছু না, তুমি শুধুই ভয় পাচ্ছ। প্রেগন্যান্সিতে এসব স্বাভাবিক। তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? কি লুকোবো? কিছু লুকোচ্ছি না। পাখির এভাবে হসপিটাল চেম্বার আর বাসা করে করে দিন চলে যাচ্ছে। এর মাসে ডিপার্টমেন্টের হেড ম্যাম অনেকবার পাখিকে সতর্ক করেছে যাতে পরিশ্রম কম করে। ইরাম আগের চেয়ে আরো বেশি যত্নশীল হয়েছে পাখির প্রতি, কারণ এরপরও মাঝে মাঝে পাখির পেটে ব্যথা হয়েছে। ইরাম অন্য ডাক্তার দেখাতেও চেয়েছিল। পাখি বলেছে ও রেগুলার ওর ডিপার্টমেন্ট হেড ম্যাডামের সাথে যোগাযোগ রাখে। তারপরও ইরাম ওনার সাথে কথা বলতে চায়, কিন্তু পাখি বিভিন্ন কিছু বুঝিয়ে ব্যাপারটা এড়িয়ে যায়। ইরাম আর তেমন গুরুত্ব দেয় না, কারণ পাখি নিজে একজন গাইনোকোলজিস্ট। আজ পাখির বেবি শাওয়ার। 7 মাস কমপ্লিট হয়েছে। খুব ঘরোয়া ভাবে বেবি শাওয়ারের আয়োজন করা হয়েছে। পাখির বাবা মা ভাই ভাবি আর ওদের বাচ্চারা এসেছে আফরিন আশাও। এতদিন পর সবাই একসাথে হয়ে ভালোই লাগছে। পুরো বাড়িতে হইচই পড়ে গেছে। অনুষ্ঠান মোটামুটি শেষের দিকে।
হঠাৎই পাখির প্রচন্ড পেট ব্যথা শুরু হয়। পেটে হাত দিয়ে বসে পড়ে সে। না, আজ পেন কিলার খেয়েও কাজ হচ্ছে না। আর দেরি করা সম্ভব না, এক্ষুনি হসপিটালাইজড করতে হবে। পাখিকে ওর হসপিটালে নেওয়া হয়। তখন রাত প্রায় 9টা। ইমিডিয়েট পাখির আল্ট্রাসাউন্ড সহ আরো কিছু টেস্ট করানো হয়। কর্তব্যরত ডাক্তার রিপোর্ট দেখে ডিপার্টমেন্ট হেড ম্যামকে ফোন করে। পাখির কথা শুনে উনি আধা ঘন্টার মধ্যে হসপিটালে এসে পৌঁছায়। রিপোর্ট দেখে উনি মাথায় হাত দিয়ে বসে পড়েন। যা ভেবেছিলাম তাই। এনিথিং সিরিয়াস ম্যাম? তার মানে পাখি সত্যিই আপনাকে কিছু জানায়নি? কি জানাবে? পাখির বেবিটা সিস্টোলিক টিউবে আছে, এই কারণেই ওর মাঝে মাঝে তীব্র পেট ব্যথা হতো। এমন কেস থাকলে আমরা নর্মালি বেবি অ্যাবর্ট করার পারমিশনই দিই, কারণ মা বাচ্চা দুজনেরই এতে রিস্ক থাকে। পাখি নিজেই একজন ডক্টর, আর সে সব জানি। তাকেও আমি একই কথা বলেছিলাম, কিন্তু তার এক কথা, এই বেবিকে নিয়ে ওর বাবার অনেক স্বপ্ন, তা আমি নিজ হাতে নষ্ট হতে দিব না। আর আল্লাহ চাইলে আমার বেবি দুনিয়াতে আসবে, আর আমিও ইনশাআল্লাহ সুস্থ থাকবো। আমি এই বেবি অ্যাবর্ট করবো না, তাই 1% চার্জ নিয়ে পাখি এই বেবিটাকে রেখে দেয়। আমি অবশ্য বলেছিলাম এরপরও তো তোমার কনসেপ্ট হওয়ার চান্স আছে। সে বলেছে প্রথম বেবিকে নিয়ে মানুষ যে স্বপ্ন দেখে তার দ্বিতীয়বার হয় না। আমি ওর বাবার চোখে ওকে পাওয়ার আকুলতা দেখেছি, তাই আল্লাহ চাহে তো আমি ওকে দুনিয়াতে আনবই। যেই ভয়টা পাচ্ছিলাম তাই হলো, টিউবটা ব্লাস্ট করেছে। এখন ইমিডিয়েট ভিত্তিতে পাখির অপারেশন করতে হবে আর বেবিটাকে বের করতে হবে, তা না হলে আমরা মা বাচ্চা কাউকেই বাঁচাতে পারবো না। ইরাম এতক্ষণ ওনার সামনে চেয়ারটাতে বসে সব কথা শুনছিল। এখন পর্যন্ত সে কোনো রিয়াক্ট করছে না বললে ভুল হবে, করতে পারছে না। ওর ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। দুই কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে। চোখ দুটো অসম্ভব রকম লাল হয়ে আছে। সে এখন স্পিচলেস, কোনো কথা বলতে পারছে না সে। এদিকে পাখির দুই ভাই যেন পাগল প্রায় অবস্থা। ওদের ছোট্ট বোনটা এত বড় একটা সত্যি কিভাবে গোপন করতে পারলো? কিভাবে নিজের জীবনটা বিপন্ন করতে দ্বিতীয়বার ভাবলো না? ওদের সাথে কি একটা বার এই কথাটা শেয়ার করলে হতো না? কান্নায় ভেঙে পড়েছে মাহিন। মেরাজের অবস্থা খারাপ। এদিকে ইরাম এখনো কোনো কথা বলছে না। হেড ম্যাম ইরামের মতামতের অপেক্ষা করছে। ইরাম কি মতামত দিবে? ও তো নিজের মাঝেই নেই। ইরামের রাহিন অবস্থা দেখে বুঝতে পেরে বড় দুলাভাই ওর কাঁধে হাত রাখে। ইরাম চকিত ফিরে পেয়ে ওনার দিকে তাকায়। ওর চোখ থেকে জল গড়িয়ে পড়তে থাকে। দুলা ভাই কি বলছেন উনি এসব? আমার পাখি কি আমাকে ঠকাতে পারে বলো? তুমি বলো, এসব কি সত্যি বিশ্বাস করার মতো? আমার পাখি কি জানে না আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না? মরে যাব আমি। সে কি এটা করতে পারে? বলো না দুলা ভাই। শান্ত হও তুমি, এখন ভেঙে পড়ার সময় না, নিজেকে শক্ত রাখো, কিছু হবে না পাখির। উনি তোমার মতামত এর অপেক্ষায় আছে। ইরাম ম্যামের দিকে তাকিয়ে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ইরাম ওনার পা জড়িয়ে, আমার কিচ্ছু লাগবে না, কোনো বেবি দরকার নেই আমার। দয়া করে আমার পাখিকে আমার কাছে ফিরিয়ে দিন। কি করছেন আপনি? উঠুন বলছি, আমরা আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করব। আপনি টেনশন করবেন না, আল্লাহ চাই তো সব ভালো হবে। আপনি শুধু আল্লাহকে ডাকুন। সব ভালো হতেই হবে, আমার পাখিকে যে করেই হোক ফিরিয়ে দিতে হবে। প্লিজ ম্যাম, কথা দিন আমায়, আমার পাখিকে যে করেই হোক ফিরিয়ে দিবেন। শান্ত হন আপনি প্লিজ। এভাবে উত্তেজিত হলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমার যা খুশি হোক, আমার পাখির কিচ্ছু হবে না, বলুন। কিচ্ছু হবে না পাখির। ইরাম পাগলের মতো কাণ্ড শুরু করে দিয়েছে। কেন করলো সে বেবিকে নিয়ে এত পাগলামি? তার এই পাগলামির জন্যই তো পাখি আজ এত বড় একটা সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবেনি। ইরাম নিজের চুল খামচে ধরে ফ্লোরে বসে কাঁদতে থাকে। এদিকে বাড়ির সবাই হসপিটালে এসে হাজির, কারণ তারা কেউই জানতো না আজই ডেলিভারি করানো হবে। পাখির মা, ইরামের মা, আফরিন, আশা, পাখির দুই ভাবি। অপারেশন শুরু হয়ে গেছে। সবাই অপারেশন রুমের সামনে এসে বসে আছে। পাখির মা বিলাপ পেড়ে কান্না করছেন। বাবা বারবার বুকে হাত দিয়ে চোখের পানি ফেলছে আর বলছে। ইরামের মা নিজেও কাঁদছে আর পাখির মাকে সান্ত্বনা দিচ্ছে। আফরিন, আশা ওনাকে সান্ত্বনা দিচ্ছে। ইরামের বাবা বারবার চোখের পানি মুছছে। দুই ভাই আর দুলাভাইরা দৌড়াদৌড়িতে ব্যস্ত, কখন কি লাগছে না লাগছে। ইরাম রুমের সামনে এক কোণে দুই হাঁটু ভাঁজ করে হাঁটুতে মুখ গুজে বসে আছে। কাঁদছেও না সে। প্রায় আধা ঘন্টা পর ফুটফুটে একটা ছেলে বাবু নিয়ে নার্স বের হয়। বেরোতে সবাই দৌড়ে বাবুর কাছে যায়। ইরাম এখনো ওইভাবেই বসে আছে। আফরিন বাবুকে কোলে নিতে চাইলে নার্স বলে, ও তো প্রিম্যাচিউর বেবি, তাই ওকে গ্লাসের ভিতর আর্টিফিশিয়াল হিটার রাখতে হবে, কোলে নেওয়া যাবে না এখন। কিন্তু বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে। তাই দূর থেকে সবাই আদর মাখা চোখ দিয়ে বাবুকে দেখে। নার্স যখন বাবুকে নিয়ে যেতে ধরে আফরিন বলে, বাবুর বাবাকে একটু প্লিজ দেখিয়ে নিন। নার্স বাবুকে ইরামের সামনে নিয়ে ধরে আর বাকি সবাই ওখানে যায়। ইরাম বাবুর দিকে ফিরেও তাকায় না, যেভাবে ছিল ওভাবেই বসে থাকে। নার্স কিছুক্ষণ বাবুকে সামনে ধরে রেখে নিয়ে চলে যায়। আরো 10 মিনিট পর ভেতর থেকে নার্স এসে বলে, তাড়াতাড়ি 3 ব্যাগ এই নেগেটিভ ব্লাডের ব্যবস্থা করুন, রোগীর অবস্থা ভালো না। সবাই তাড়াহুড়ো লাগিয়ে দেয়।
ব্লাড পাখি 2 ভাই দিবে, কিন্তু সমস্যা হচ্ছে ওরা দুজন তো 2 ব্যাগ রক্ত দিতে পারবে, আরো 1 ব্যাগ বাকি। পাখি 2 ভাই রক্ত দিতে চলে যায়। ইরাম এদিক দিয়ে সবাইকে ফোন দিচ্ছে কার ব্লাড গ্রুপ এ নেগেটিভ, কারোরই মিলছে না। ফ্রেন্ডস কলিগ মোটামুটি সবাইকে কল দেওয়া শেষ। তারপর পাখির ফ্রেন্ডদের কল দেয়। ফ্রেন্ডদের বলতে শুধু রাকিবকেই, কারণ আর কারো নাম্বার ইরামের কাছে নেই। রাকিব 25 মিনিটের মাঝে এসে হাজির হয়, কিন্তু তার ব্লাড গ্রুপ এ নেগেটিভ না। সে রিমিকে ফোন দেয়, কনা দেশে নেই, হাজবেন্ড সহ বিদেশ থাকে। রিমি বলে, ওর ব্লাড গ্রুপও ম্যাচ করে না। মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এখন কি হবে? হসপিটালে ব্লাড ব্যাংকেও এ নেগেটিভ ব্লাড নেই। আসলে এখন যে ডেলিভারি করানো হবে তা কেউই তো জানতো না, নইলে আগে থেকেই সব রেডি থাকতো। এদিকে 4 ঘন্টা পার হয়ে গেছে। 2 ব্যাগ রক্ত দেওয়া অলরেডি কমপ্লিট। পাখির প্রচুর ব্লিডিং হচ্ছে, সাথে খিঁচুনিও। কমপক্ষে আরো 1 ব্যাগ রক্তের প্রয়োজন। পাখির অবস্থা অবনতির দিকে। সবার আশার আলো যেন নিভে নিভে যাচ্ছে। ইরাম পাগলের মতো ছুটে রাস্তায় বেরিয়ে গেছে, লোককে জিজ্ঞেস করতে এই নেগেটিভ ব্লাড গ্রুপ কিনা। কিন্তু এত রাত যেহেতু, তাই মানুষও খুব একটা নেই। তাই সে আশেপাশের হসপিটালে খোঁজ নিতে যায়, কোথাও তেমন আশা দেখছে না। হঠাৎই রাকিবের মনে আসে। শুভ, ভোর 4টা বাজতে চললো। রাকিব শুভকে ফোন করেই চলেছে, কিন্তু শুভ ফোন ধরছে না। ফোন কি সাইলেন্ট করে রেখেছে? ইরাম ব্লাড খুঁজেই যাচ্ছে, কোথাও কোনো হদিস পাচ্ছে না। বাকি সবাইও যে যার মতো চেষ্টা করছে। পাখির অবস্থা খারাপের দিকে যাচ্ছে। অনেক আগে পাখিকে কেবিনে শিফট করা হয়েছিল। হার্টবিট ক্রমশ ফল করছে। ইমিডিয়েট আইসিইউতে শিফট করতে হবে। প্রচুর ব্লিডিং হচ্ছে। 2 ব্যাগ রক্ত দেওয়া হয়ে গেছে, আর অন্তত 1 ব্যাগ লাগবে। কিন্তু কথায় বলে না, বিপদ যখন আসে চারদিক থেকে একেবারে আসে। তাই ভাগ্যও আজ তাদের সহায় হচ্ছে না। একজন ডাক্তার এসে বলে গেছে, এভাবে চলতে থাকলে যে কোনো সময় খারাপ কিছু হতে পারে। সবাই আশা ছেড়ে দিয়েছে, আর কিছুই করার নেই। রাকিবের হাত পা অবশ হয়ে আসছে। আজ শুধু রক্তের জন্যই কি তাদের প্রাণপ্রিয় বন্ধুটিকে হারাতে হবে? শুভকে কল দিতে দিতে সে ক্লান্ত। প্রায় 4:30টার দিকে শুভ ফোন রিসিভ করে ঘুমু ঘুমু চোখে বলে, কিরে, মরেছে কেউ? এই ভোরে ছাড়লি না জানাতে? এখনো মরেনি, তবে মরবে খুব শীঘ্রই। তোর ব্লাড গ্রুপ এ নেগেটিভ না? কি হয়েছে? পাখি হসপিটালে অ্যাডমিট, কাল রাত থেকে। অবস্থা ক্রিটিক্যাল, এ নেগেটিভ ব্লাড লাগবে। আসতে পারবি কাইন্ডলি? এক্ষুনি আসছি আমি। বলে 15 মিনিটের মাঝে হসপিটালে এসে উপস্থিত হয়। এলে কি হবে, ভাগ্য ওদের সহায় হয়নি। পাখির হার্ট রেট ফল করেছে, পালসও কাজ করা বন্ধ করে দিয়েছে। খিঁচুনিও নেই এখন আর। দমটা কোনো মতে আছে, কিন্তু পাখি কোমায় চলে গেছে। শুভ নিজেকে আজ সবচেয়ে অপদার্থ মনে করছে। হাওয়া করে কান্না শুরু করেছে। কি হতো আর কিছুটা সময় আগে ফোনটা ধরলে? তাহলে হয়তো আর পাখির এই অবস্থা হতো না। ইরামও ক্লান্ত হয়ে ফিরে এসেছে এতক্ষণে। এসে পাখির কোমায় যাওয়ার খবর শুনে সেন্সলেস হয়ে যায়। ঠিক কয়েক ঘন্টা পর ইরামের জ্ঞান ফিরে, বলতে পারে না সে। নিজেকে তার ঘরের বিছানায় আবিষ্কার করে। 2 দিন কেটে গেছে। ইরামের জ্ঞান আগেই ফিরেছিল। পাগলামি করছিল বলে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছিল। ঘুম ভাঙতে পাখির কথা জিজ্ঞেস করে। আশা ছিল ওর পাশে। পাখি, ঠিক আছে ভাই, তুই শান্ত হ। তোর রেস্টের প্রয়োজন, রেস্ট নে তুই। কি হয়েছে আমার? আমি কি অসুস্থ? রেস্ট নিতে হবে কেন আমার? একদম ঠিক আছে আমি। বলেই সোজা উঠে হসপিটালে চলে যায়। হসপিটালে আফরিনার পাখির বড় ভাবি আছে। বাকি সবাই পর্যায়ক্রমে এসে দেখে যাচ্ছে। পাখিকে আইসিইউতে এভাবে নিথর হয়ে পড়ে থাকতে দেখে ইরাম আরেক দফা ধাক্কা খায়। তার মনেই ছিল না পাখি কোমায়। আইসিইউতে একটা নির্দিষ্ট সময় ব্যতীত ঢুকতে দেওয়া হয় না। আরো 2 ঘন্টা পর ভেতরে যাওয়া যাবে। ইরাম বাইরে থেকে 2 হাত গ্লাসে রেখে পাখিকে দেখছে। শ্বাস যেন আটকে আসছে তার। এমন তো হওয়ার কথা ছিল না। খুব করে ইচ্ছে করছে পাখির হাত দুটো ধরে বসে থাকতে, কিন্তু এখন তো তা সম্ভব না। চোখ দুটো দিয়ে অনর্গল পানি পড়ছে। মনকে কিছুতেই শান্ত করতে পারছে না। পাখির কি ওর প্রতি খুব বেশি অভিমান জমেছিল যে এভাবে কষ্ট দিচ্ছে ওকে? এর চেয়ে তো মরণও অনেক সুখের ছিল। পাখি ছাড়া এই জীবন তো জীবন নয়। প্রতিটা মুহূর্ত কাটছে অমায়িক যন্ত্রণায়। মরণ যন্ত্রণা বুঝি এমনই হয়। কেউ সরাতে পারছে না ইরামকে আইসিইউ এর সামনে থেকে, কিছুতেই না। ও ওর পাখির কাছে যাবে। কেন সরবে এখান থেকে? কেমন জানি পাগলের মতো বিহেভিয়ার করছে। মা এসে কাঁধে হাত রেখে বলে,